মানুষের জীবনে আল্লাহর সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে নামাজ। এটি শুধুমাত্র এবাদত নয়, বরং ঈমানের পরিচয়, আত্মশুদ্ধি, চরিত্র গঠন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। ইসলামে প্রথম যে বিষয়টি ফরজ করা হয়েছে তা হল নামাজ, এবং কিয়ামতের দিন প্রথম যে আমল সম্পর্কে প্রশ্ন করা হবে সেটিও নামাজ। নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া বা অবহেলা করা এমন একটি অপরাধ যা মানুষের দুনিয়া ও আখিরাত উভয় জীবন ধ্বংস করতে পারে। কুরআন মাজিদে বহু স্থানে নামাজ প্রতিষ্ঠার নির্দেশ এসেছে এবং নামাজ ত্যাগকারীদের জন্য ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। ১. কুরআনের আলোকে নামাজ ত্যাগকারীদের শাস্তি। নামাজ ছেড়ে দেওয়া জাহান্নামের কারণ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমাদেরকে সাকারে জাহান্নামে কি প্রবেশ করালো? তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা আল মুদ্দাসসির 42-43 এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে জাহান্নামে যাওয়ার অন্যতম প্রধান কারণ হল নামাজ না পড়া। নামাজে অবহেলাকারীদের জন্য ধ্বংসের ঘোষণা। আল্লাহ বলেন, অতএব দুর্ভোগ তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু তারা তাদের নামাজ সম্পর্কে গাফিল। সূরা আল মাউন 4-5। এখানে গাফিল বলতে বোঝানো হয়েছে যারা নামাজকে গুরুত্ব দেয় না, সময় মতো পড়ে না, অথবা নামাজকে গুরুত্বহীন মনে করে। নামাজ ছেড়ে দেওয়া পথভ্রষ্টতার কারণ। আল্লাহ বলেন, তারপর তাদের পরে এমন লোক এলো যারা নামাজ নষ্ট করল এবং কামনার অনুসরণ করল, অতএব তারা শীঘ্রই গাইয়া নামক স্থানে পতিত হবে। সূরা মারিয়াম 19:59। গাইয়া সম্পর্কে অনেক মুফাসসির বলেন, এটি জাহান্নামের একটি ভয়াবহ উপত্যকা বা গর্ত যেখানে নামাজ নষ্টকারীদের শাস্তি হবে। নামাজ ত্যাগকারীরা অপরাধীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, তারা অপরাধী ছিল। সূরা আল মুদ্দাসসির 74-46 আগের আয়াতে বলা হয়েছে তারা নামাজ পড়ত না, অর্থাৎ নামাজ না পড়া অপরাধীর লক্ষণ। ২. হাদিসের আলোকে নামাজ না পড়ার শাস্তি। নামাজ ত্যাগ করা কুফুরির কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ও কুফুরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। অর্থাৎ একজন মুসলমান ও কাফিরের মাঝে সবচেয়ে বড় পার্থক্য নামাজ। নামাজ ছেড়ে দিলে মানুষ ঈমান হারানোর ঝুঁকিতে পড়ে যায়। নামাজ ত্যাগ করলে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার ভয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের কাফিরদের মধ্যে চুক্তি হল নামাজ। যে তা ত্যাগ করল সে কুফরি করল। তিরমিজি, নাসাই, সহিহ হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় নামাজ ত্যাগ করা এমন ভয়াবহ কাজ যা মানুষকে কুফরের পর্যায়ে নিয়ে যেতে পারে। কিয়ামতের দিন প্রথম হিসাব নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলগুলোর মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। আবু দাউদ, তিরমিজি, সহিহ। যদি নামাজ ঠিক থাকে তবে অন্যান্য আমল সহজ হবে, আর যদি নামাজ নষ্ট হয় তাহলে সব আমল নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। নামাজ ত্যাগকারী আল্লাহর নিরাপত্তা থেকে বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল নষ্ট হয়ে যায়। সহিহ বুখারী। আসরের নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে এত কঠোর সতর্কতা এসেছে যে তার আমল নষ্ট হয়ে যেতে পারে। ৩. নামাজ না পড়ার দুনিয়াবী শাস্তি ও ক্ষতি। ইসলাম শুধু আখিরাতের কথা বলে না, বরং দুনিয়াতেও নামাজ ত্যাগের ক্ষতি স্পষ্টভাবে দেখা যায়। ১. অন্তরে অশান্তি নেমে আসে। যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায় তার জীবন অস্থির হয়ে যায়। আল্লাহ বলেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। সূরা তাহা ১২৪। নামাজ আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম। নামাজ ছেড়ে দিলে জীবনে অস্থিরতা, হতাশা ও দুশ্চিন্তা বাড়ে। ২. গুনাহের প্রতি আসক্তি বেড়ে যায়। নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। নামাজ না পড়লে মানুষ গুনাহে ডুবে যায় এবং হারাম কাজে জড়িয়ে পড়ে। ৪. নামাজ ত্যাগকারীদের আখিরাতের ভয়াবহ শাস্তি। জাহান্নামের দরজা খুলে যাবে। নামাজ না পড়া মানুষের জন্য জাহান্নামের দরজা খুলে দেয়, কারণ নামাজ হল জান্নাতের চাবি এবং ঈমানের প্রধান প্রমাণ। কঠিন শাস্তি ও লাঞ্ছনা কুরআনে এসেছে।
সেদিন তারা অপমানিত অবস্থায় থাকবে। সূরা আল কলম ৪৩। নামাজ ত্যাগকারীরা কিয়ামতের দিন অপমানিত ও লাঞ্ছিত হবে। ৫। নামাজ না পড়া কি কাফির করে দেয়? এটি গুরুত্বপূর্ণ বিষয়। আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ১। কিছু আলেম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় এবং গুরুত্বহীন মনে করে সে কুফরিতে পড়ে যেতে পারে। ২। অধিকাংশ আলেম বলেন, যদি কেউ নামাজকে ফরজ মানে কিন্তু অলসতা ও গাফিলতির কারণে ছেড়ে দেয় সে কাফির নয়, তবে বড় গুনাহগার এবং তার জন্য কঠিন শাস্তির হুমকি রয়েছে। তবে উভয় মতেই এক কথা পরিষ্কার, নামাজ ত্যাগ করা অত্যন্ত বিপজ্জনক এবং ঈমান ধ্বংসের দিকে নিয়ে যায়। ৬। নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচার উপায় ১। তাওবা করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমার ৩৯:৫৩। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সে যদি আন্তরিকভাবে তাওবা করে এবং নিয়মিত নামাজ শুরু করে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। ২। নামাজকে জীবনের প্রথম কাজ বানানো। নামাজকে জীবনের রুটিন বানাতে হবে। যেমন খাওয়া দাওয়া ছাড়া মানুষ বাঁচে না, ঠিক তেমনি নামাজ ছাড়া ঈমান দুর্বল হয়ে যায়। ৩। আল্লাহর ভয় ও আখিরাত স্মরণ করা। যে ব্যক্তি কবর, হাসর ও জাহান্নামের কথা স্মরণ করবে সে সহজে নামাজ ছাড়তে পারবে না। উপসংহার: নামাজ হল ইসলামের মেরুদণ্ড। এটি ছাড়া মুসলমানের জীবন অন্ধকার। কোরআন ও সহিহ হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে নামাজ ত্যাগ করা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমল নষ্ট করে দেয় এবং ঈমানকে বিপদের মুখে ফেলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ার তৌফিক দান করুন। আমিন।